আমরা কি জানি বাংলাদেশ এখন এক স্বর্ণযুগে বাস করছে? এটা কোনো রূপকথা নয়, বরং আমাদের অর্থনীতির বাস্তবতা। একটু পরিসংখ্যানের দিকে তাকাই। আমাদের জনসংখ্যা এখন 17.5 কোটির বেশি। এর মধ্যে প্রায় 12 কোটি মানুষই কর্মক্ষম। ভাবুন তো, একটি দেশের 2/3 মানুষ যদি কাজ করার উপযোগী হয়, সেই দেশটি কতটা শক্তিশালী হতে পারে। অর্থনীতির ভাষায় একে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই সুযোগ আমাদের হাতে থাকবে 2040 সাল পর্যন্ত। কিন্তু আমরা কি আমাদের প্রতিটি নাগরিকের সক্ষমতা কাজে লাগাতে পারছি? আমাদের চারপাশে এমন এক বিশাল জনগোষ্ঠী আছে যাদের আমরা প্রায়ই এড়িয়ে যাই। তারা হলেন অটিজম স্পেকট্রামে থাকা মানুষ। আজকের গল্পটা তাদের নিয়ে নয়, বরং তাদের মধ্যে লুকিয়ে থাকা সেই অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে যা আমরা এখনো ঠিকঠাক চিনতে পারিনি। অটিজম স্পেকট্রাম সিনড্রোম বা এএসডি আসলে কোনো অসুখ নয়, বরং মানুষের স্নায়বিক বিকাশের একটি ভিন্নতা। কেউ হয়তো কথা বলতে একটু দেরি করেন, কেউ সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন, আবার কেউ হয়তো একটি নির্দিষ্ট বিষয়ে অবিশ্বাস্য রকমের মনোযোগী। স্পেকট্রাম কথাটির মানেই হলো এখানে এক একজন মানুষের সক্ষমতা ও প্রয়োজন এক এক রকম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতি 100 শিশুর মধ্যে একজন অটিজমে আক্রান্ত। আমাদের বাংলাদেশেও এই সংখ্যাটা কম নয়, প্রায় 86,000-এর বেশি মানুষ শনাক্ত হয়েছেন। প্রতি 125 জন শিশুর মধ্যে একজন অটিজম নিয়ে জন্মাচ্ছে। আমরা সাধারণত একে কেবল একটি সামাজিক সমস্যা বা পরিবারের বোঝা হিসেবে দেখি, কিন্তু সত্যিটা হলো এটি কেবল স্বাস্থ্য বা কল্যাণের বিষয় নয়, এটি সরাসরি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত। অটিজমের অর্থনৈতিক প্রভাব বুঝতে হলে আমাদের একটু গভীরে তাকাতে হবে। এর ব্যয় দুই ধরনের, একটি আমাদের চোখে পড়ে, অন্যটি পড়ে না। চোখে পড়া বা প্রত্যক্ষ ব্যয় হলো চিকিৎসা, থেরাপি আর বিশেষ শিক্ষার খরচ। এগুলো এককালীন নয়, বছরের পর বছর একটি পরিবারকে বহন করতে হয়। কিন্তু যে ব্যয়টি আমরা দেখি না তা আরও ভয়াবহ। ধরুন, একটি পরিবারে অটিজম আক্রান্ত সন্তান আছে। সন্তানের যত্নের জন্য মা হয়তো তার দীর্ঘদিনের ক্যারিয়ার ছেড়ে দিলেন। এর ফলে পরিবারটির আয় কমল, দেশ একজন দক্ষ কর্মী হারালো। অটিজম আক্রান্ত ব্যক্তিটিও যদি সঠিক সুযোগ না পান, তবে তার সম্ভাবনাটুকুও অঙ্কুরেই নষ্ট হয়ে যায়। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা বলছে, একজন অটিজম আক্রান্ত ব্যক্তির জীবনব্যাপী ব্যয়ের প্রায় 60% যায় উৎপাদনশীলতা হ্রাসের কারণে। অর্থাৎ তাকে আমরা কর্মসংস্থানে যুক্ত করতে পারছি না বলে অর্থনীতির সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে। বাংলাদেশেও ঠিক একই নীরব অর্থনৈতিক ক্ষয় ঘটে চলেছে প্রতিদিন। এখন প্রশ্ন হলো, এই বিশাল জনগোষ্ঠী কি কেবল ব্যয়ের উৎস, নাকি তারা আমাদের অর্থনীতির সম্পদ হতে পারেন? বিশ্বখ্যাত প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট, এসএপি বা ফোর্ড, তারা কিন্তু এখন বিশেষ নিয়ম করে অটিজম আক্রান্তদের নিয়োগ দিচ্ছে। কেন? কারণ গবেষণা বলছে, যেখানে সূক্ষ্ম মনোযোগ, নির্ভুলতা আর গভীর বিশ্লেষণ প্রয়োজন, সেখানে নিউরোডাইভার্স মানুষরা সাধারণ মানুষের চেয়েও বেশি কার্যকর হতে পারেন। সফটওয়্যার টেস্টিং, ডেটা অ্যানালাইসিস কিংবা সাইবার সিকিউরিটির মতো জটিল কাজে তাদের দক্ষতা অতুলনীয়। ভাবুন তো, আমাদের দেশের এই তরুণদের যদি আমরা আইটি, এআই ট্রেনিং কিংবা অ্যাকাউন্টিংয়ের মতো খাতে দক্ষ করে তুলি, তবে তারা আমাদের রপ্তানিমুখী সেবা খাতকে কতটা শক্তিশালী করতে পারে। হলিউডের ফরেস্ট গাম্প বা দ্য অ্যাকাউন্টেন্ট সিনেমায় আমরা দেখেছি, অটিজম কোনো বাধা নয়, বরং এটি বিশেষ মেধার আধার হতে পারে। বাংলাদেশের সামনে এখন একটা বড় সুযোগ অপেক্ষা করছে, কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের 3টি কাজ করতে হবে। প্রথমত, দ্রুত শনাক্তকরণ ব্যবস্থা, দ্বিতীয়ত তাদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণ, এবং তৃতীয়ত কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা যাতে তারা এই স্পেশাল ট্যালেন্টদের নিয়োগ দেয়। এটি কেবল সিএসআর বা দয়া নয়, এটি আসলে একটি সরাসরি ব্যবসায়িক লাভ। অটিজমকে ব্যয় হিসেবে দেখার দিন শেষ, সময় এসেছে এটিকে একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখার। আমাদের সামনে এখন স্পষ্ট দুটি পথ। আমরা চাইলে অটিজমকে অর্থনৈতিক চাপ হিসেবেই রেখে দিতে পারি, অথবা সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মানুষগুলোকে আমাদের অর্থনীতিতে এক অনন্য শক্তিতে রূপান্তর করতে পারি।
চারিদিকের এমন আরও খবর, অর্থনীতি, বিশ্ব নিয়ে জানতে ভিজিট করুন বণিকবার্তা.com আর আমাদের সোশ্যাল হ্যান্ডেলে যুক্ত হতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।